বন্ধুরা এনএস স্পোর্টসটাকে আপনাদেরকে স্বাগত নিয়ে চললাম তোমার জন্য আবার ডেইলি আপডেট। তা বন্ধুরা এখন যে বিষয়টাগুলো নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো, সেরকমভাবেই কিন্তু আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দেওয়ার আছে, সেই আপডেটগুলোই তোমাদেরকে দেবো। আর যারা যারা প্রথমত আমাদের চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর যারা কন্টিনিউ ভিডিও দেখো তারা অবশ্যই ভিডিওটাকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো তাহলে এবার শুরু করা যাক আর কথা না বাড়িয়ে। প্রথমত তোমাদেরকে যেটা বলবো যে আগামীকাল ইস্টবেঙ্গলের কিন্তু একটি ম্যাচ রয়েছে, ডুরান্ড কাপের ম্যাচ। সেই ম্যাচটি হতে চলেছে ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে ঠিক রাত 7টা থেকে। তাহলে তোমাদের এই যে ম্যাচটি, এই ম্যাচ নিয়ে যদি আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, কারণ রাতে লাইভ করবো, সেই লাইভে তোমাদের ফুল ডিটেলস দেবো। এখন যে কারণে তোমাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে দুটো টিমের শক্তি ও দুর্বলতার ক্ষেত্রে যদি বলি, ইন্ডিয়ান আর্মি টিমটাও কিন্তু মোটামুটিভাবে ভালো টিম, আর ইস্টবেঙ্গল টিমটা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা তারা কনফিডেন্সের দিক থেকে এগিয়ে আছে। কারণ তারা এই কিছুদিন আগেই 2-4 দিন আগেই কিন্তু এশিয়ার মঞ্চে একটা ভালো পারফরমেন্স করে তারপরেই কিন্তু তারা এই সেমিফাইনাল খেলতে আসছে, সেমিফাইনাল বলছি, কোয়ার্টার ফাইনাল খেলতে আসছে। আশা করা যাচ্ছে যে তারা কিন্তু ভালো পারফরমেন্স দিয়ে কিন্তু তারা সেমিফাইনালে পৌঁছাতে পারবে। আর হাবাসও কিন্তু খুবই আশাবাদী এই টিমটাকে নিয়ে, এখনও পর্যন্ত ফুল স্ট্রেংথ কিন্তু টিমের পাননি এবং প্রত্যেকটা প্লেয়ার তার 100% কিন্তু ফিটনেসে নেই। তা সত্ত্বেও তাদের মধ্যে থেকে যেরকম পারফরমেন্স তারা বার করে নিয়ে আসছে, সেই জায়গা থেকে এটুকুনি বলতে পারি যে মাঠে কিন্তু তারা তাদের 100% দিয়ে দেবেই এবং তারা সেমিফাইনালে পৌঁছাতে পারবে। এই ম্যাচটি তোমরা লাইভ কোথায় দেখবে এবং ফ্রিতে কিভাবে লাইভ দেখবে সে বিষয় নিয়ে তো পরবর্তীতে আমরা ডিসকাস করবই। আর কিন্তু এটুকুনি বলতে পারি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু ম্যাচ ফ্রি দেখার লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে চলো আমরা যদি পরবর্তী আপডেটে আসি, সেক্ষেত্রে এটুকুনি বলবো যে নাছোর পরিবর্তে কিন্তু একটি প্লেয়ারের নাম খুব ভালো মতো মার্কেটে ছড়াচ্ছে এবং কালকে আমি কমিউনিটি পোস্ট থেকে শুরু করে তোমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গায় কিন্তু আমি আপডেটটা দিয়ে দিয়েছিলাম। যারা আছো সেখানটায় তারা কিন্তু অবশ্যই দেখেছো। তা এই প্লেয়ারটি, এই নাছোর পরিবর্তে প্লেয়ারটি অ্যারনস ইভান্স, যার কিন্তু বয়স 31 বছর, মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। হাইটটাও মোটামুটি ভালো হাইট, প্রায় 6 ফুটের কাছাকাছি কিন্তু তার হাইটটা আছে। তাহলে বুঝতে পারছো এরিয়াল বলে সেরকম অসুবিধা হওয়ার কথা নয়। অস্ট্রেলিয়ান বিদেশি, আর অস্ট্রেলিয়ার প্লেয়ার আমাদের ভারতীয় কন্ডিশনে খুব ভালো মতো মানিয়ে নিতে পারে। এছাড়া কিন্তু তিনি বাংলাদেশের আবহাওয়াতে খেলেছেন, বাংলাদেশ আর আমাদের ভারতের আবহাওয়ার মধ্যে খুব বেশি ডিফারেন্স নয়। মালয়েশিয়ায় খেলেছেন, তোমার সিঙ্গাপুরে খেলেছে, ইন্দোনেশিয়ায় খেলেছে। তো এইসব আবহাওয়ার সঙ্গে কিন্তু আমাদের আবহাওয়া খুব বেশি ডিফারেন্স নয়, তাই তিনি যদি ইস্টবেঙ্গলে আসে তিনি কিন্তু মানিয়ে নিতে তার সমস্যা হবে না। কিন্তু হ্যাঁ, এখানে একটা কিন্তু থেকে যাচ্ছে। তার কারণ কি? তার কারণ এই প্লেয়ারটিও কিন্তু নাছোর মতো একটু চোট প্রবণ প্লেয়ার আছে। এই প্লেয়ারটাও কিন্তু ঘন ঘন চোটের জন্য মাঠের বাইরে যায়। তাহলে কি ইস্টবেঙ্গল এরকমই স্কাউটিং করছে যে প্রায় চোটগ্রস্ত প্লেয়ারদের কেন তাদের টার্গেট করছে, বা চোটগ্রস্ত প্লেয়াররা তারা কেন ইস্টবেঙ্গলের দিকে এতটা আগ্রহী আসতে? কারণ আমরা এরকম বিগত মরশুমে কিন্তু অনেকগুলো প্লেয়ারকে দেখেছিলাম, যেমন আমরা দেখেছিলাম যে রিচার্ড সেলিস, তারপরে তুমি বলো যে হিরোশি ইবুসুকু যিনি জাপানিজ ছিল, এরকম ডিমিত্রি ডিয়ামান্টাকস, এরকম কিন্তু আমরা অনেককে প্লেয়ারকে কিন্তু আমরা দেখেছিলাম যে এই ইস্টবেঙ্গল এসে তাদের চোট সারিয়ে তারপর কিন্তু চলে যেতে। তা এটা কেন ইস্টবেঙ্গলের সঙ্গেই শুধু হয় এটুকুনি কিন্তু বোঝা যায় না। ইস্টবেঙ্গলের তাহলে স্কাউটিংয়ে কি কোনো ভুল হয়? সেটা নিয়ে তো আমরা অবশ্যই ডিসকাস করব। ঠিক এখন ছোট্ট ভিডিওতে তো এত ডিসকাস করা যায় না, কিন্তু আমি রাতের লাইভে এগুলো নিয়ে ডিসকাস অবশ্যই করব। তা এই প্লেয়ারটির কিন্তু টার্গেট যেহেতু করেছে, এই প্লেয়ারটি কিন্তু একটা চোট প্রবণ প্লেয়ার। আমি জানি না এই প্লেয়ারটিকে যদি শেষ পর্যন্ত সাইনিং করায় প্লেয়ারটি পুরোপুরি মরশুম সার্ভিস দিতে পারবে কিনা ইস্টবেঙ্গল টিমকে, সেটাও কিন্তু দেখার বিষয় এবং প্রশ্নচিহ্ন কিন্তু থেকে যাচ্ছে শেষে একটা। তাই এই প্লেয়ারটিকে নিয়ে তোমাদের কার কি মতামত আছে তোমরা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে দিতে একদমই ভুলো না। কিন্তু প্লেয়ারটি এই মুহূর্তে পুরোপুরি ফ্রি প্লেয়ার আছে, সেই কারণেই হয়তো তার দিকে আগ্রহী প্রকাশ করেছে ইস্টবেঙ্গল। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। কোচ হাবাসের স্কাউটিং ভুল হয় না সেটা আমরা জানি, যাই হোক একটা ভুল হয়ে গেছে তার কাছ থেকে, আমরা দেখতে পেয়ে গেছি যে নাছোর কিন্তু তার একটা সমস্যার ধরা পড়েছে। তাই সেই ক্ষেত্রে আশা করছি দ্বিতীয়বার এই ভুল আর হবে না। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এবার যদি তোমাদের শেষ আপডেটে চলে আসে, সেটা হলো ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি নিয়ে। দেখো ষষ্ঠ বিদেশি নিয়ে অনেকেই অনেক রকমের আপডেট দিয়েছে। এখনও পর্যন্ত আমার কাছে যতটুকু আপডেট আছে, ইস্টবেঙ্গল কিন্তু ষষ্ঠ বিদেশি প্রায় অলমোস্ট কনফার্ম করে ফেলেছে। আর সেই বিদেশিটা হতে চলেছে কিন্তু স্প্যানিশ কোনো সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার। এটুকু নিয়ে বলে দিচ্ছি, কিন্তু সেন্টার ফরওয়ার্ড কিন্তু সাইনিং করাতে চলেছে, কোনো মিডফিল্ডার বা কোনো উইঙ্গারের প্লেয়ার নয়, সেন্টার ফরওয়ার্ডই কিন্তু সাইনিং করাতে চলেছে এবং সেটা স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড হবে বলে এটুকুনি কিন্তু আমরা আশা করছি এবং সেটুকুনিভাবেই কিন্তু আমাদের জানতে পারছি। স্প্যানিশের
একজন রিপোর্টার, তার কাছ থেকে কিন্তু আমরা এই আপডেটটা পেয়েছি যে ইস্টবেঙ্গল কিন্তু একটি স্প্যানিশ ফুটবলারকে সাইনিং করেছে, সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার, এবং প্লেয়ারটি যে খুব হাই প্রোফাইল প্লেয়ার এটা বলবো না, মার্কেট ভ্যালু কম বেশি ওই 1.5 থেকে 2 কোটির মধ্যেই, কিন্তু প্লেয়ারটির মধ্যে ভালো অ্যাবিলিটি আছে গোল করার, ভালো দক্ষতা আছে গোল করার, সেরকম প্লেয়ারকেই কিন্তু আনতে চলেছে হাবাস, এরকমটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পাচ্ছি। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আজকে ভিডিওটা এইটুকুনি, যেটা ভালো হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছিলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তোমরা কিন্তু অনেকেই ফেসবুক থেকে ভিডিওটা দেখছো কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করছো না, কি কারণে আমি জানি না। অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের পাশে থেকো। তা চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।